নে বোলা যায় বলো কারবালার করুণ কাহিনী কেমনে যায় বলো কারবালার করুণ কাহিনী আর নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট হয়ে জিদরাই কারবালার করুণ কাহিনী কেমনে বোলা যায় বলো কারবালার করুণ কাহিনী দয়ালে নবী দিনে রাতে চুমু খেতেন যে গলেতে দয়ালে নবী দিনে রাতে চুমু খেতেন যে গহলেতে সেই গহলেতে বিষের চুরি সেই গহলেতে বিষের চুরি সীমাহারে সালা কারবালার করুণ কাহিনী কেমনে বোলা যায় বলো কারবালার করুণ কাহিনী কেমনে বাজান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান একটু কারবালার আলোচনার দিকে ঘটনার দিকে ওয়াকের দিকে একটু আশিবাজি ও আল্লাহ যাদেরকে ভালোবাসার কথা বললেন আমার আল্লাহ কত ভালোবাসে ইমাম হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন নানার কাছে একটা লেখা আগে গেছে দুইটা লেখা লেখে মার কাছে নিয়ে কয় মা দেখেন তো আমাদের দুই ভাইয়ের মধ্যে কার লেখাটা সুন্দর মা কয় আমি বলবো না কারণ মা জানে যদি আমি বলি হাসানেরটা সুন্দর হুসাইনের মনে কষ্ট যাবে যদি বলি হুসাইনেরটা সুন্দর হাসানের মনে কষ্ট যাবে মায় ডাক দিয়ে কয় জাদুরা আমি বলবো না তোমার আব্বার কাছে যাও তোমার আব্বা বলবে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে যাইয়া সালাম দিয়া দুই ছেলে দুই দিকে রানের উপর বসে কয় আব্বা হুজুর দেখেন তো আমাদের দুই ভাইয়ের লেখাটা কার লেখাটা বেশি সুন্দর বাবাই চিন্তা কইরা কয় আমি যদি বলি হাসানেরটা সুন্দর তাহলে হুসাইনের মনে কষ্ট যাবে হুসাইনেরটা সুন্দর হাসানের মনে কষ্ট যাবে তাই আমি বলবো না এই চিন্তা কইরা কয় যাও তোমার নানার কাছে যাও তোমার নানা তার সঠিক জবাব দিবে দোনো ভাই দৌড়াইয়া নানার কাছে যাইয়া সালাম দিয়া নানার কোলের মধ্যে বসে গেছি ও নানা ভাই দেখেন তো আমাদের কার লেখাটা বেশি সুন্দর নানায় চিন্তা করে দুই লেখাটা দেখা অবশ্যই একটা রোল নাম্বার এক আর একটা দুই হবে কথা কোন কিনা বলেন আমার নবীজি হাতের লেখা দেখিয়া চিন্তা কইরা কয় এখন মনে মনে কয় আমি যদি বলি হুসাইনেরটা সুন্দর হাসানের মনে কষ্ট হাসানেরটা বলে হুসাইনের মনে কষ্ট আমার দয়াল নবী কয় আমি তার জবাব দিব না উত্তর দিব না জবাব দিবে স্বয়ং আল্লাহ মা ফাতেমা যাদের মুখ মলিন দেখতে চায় নাই মাওলা আলী চায় নাই দয়াল নবী চায় নাই বইলা দিলেন এটা বলবে আল্লাহ এই টাইমে জিব্রাইল আমিন চলে আসছে আয়েশা কই নবী গো আপনি বলেছেন দুইটা লেখা বিশেষ আল্লাহ পাঠিয়ে দিয়েছে জিব্রাইল আমিন রে তুমি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুরে বলো দুইটা লেখা দুই দিকে রাখতে দুইটা লেখা দুই দিকে রাখবে মনোযোগ আছে তো দুইটা লেখা দুই দিকে রাখবে তুমি একটা আপেল নিয়া মাঝখানে দুইটা লেখা এই দিকে আছে একটা লেখা এই দিকে আর একটা লেখা এই দিকে মাঝখানে একটা আপেল উপর থেকে ছেড়ে দিবা আপেলটা ড্রপ খাইয়া মাটির মধ্যে আঘাত খাইয়া যেই লেখাটার উপর বসবে আল্লামা শফিউল কারবি ফরমান ওই যেই লেখাটার উপর বসবে ওই লেখাটা বড় সুন্দর প্রমাণ হইয়া যাবে জিব্রাইল আমিন ডাক দিয়া কয় মাবুদ তোমার হাবিব এবং আলী ফাতেমা যাদের মুখটা মলিন দেখতে চায় নাই আমি কেমনে তাদের মুখটা মলিন দেখি
যদি হুসাইনের লেখার উপর আপেলটা বসা যায়, হাসানের লেখা হুসাইনে খুশি হইয়া যাবে, হাসান বেজার হইয়া যাবে। হাসানেরটার উপর বসলে হুসাইন বেজার হইয়া যাবে। আমি কেমনে তাদেরকে মুখটা মলিন দেখি কারে আমি খুশি করি? আমার আল্লাহ কয়, জিব্রাইল আমিন, আমি যা বলেছি তুমি তা করো। আমার নবীজির কাছে এসা কয়, নবী গো, দুইটা লেখা দুই দিকে রাখেন, আমি মাঝখান থেকে আপেল ছেড়ে দেব, যেই লেখার উপর বসবে ওই লেখাটা সুন্দর প্রমাণ হবে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে ভাই, আমার নবীজি লেখাটা যখন লেখাটার মাঝখানে দুই দিকে লেখাটা রাখলেন, জিব্রাইল আমিন উপর থেকে আপেলটা মাঝখানে, কথাটা বুঝতে পারছেন তো? দুইটা লেখা দুই দিকে, মাঝখানে আপেলটা ছেড়ে দিবে, ফুটবলের মতো আঘাত খাইয়া ড্রপ খাইয়া যেটার উপর যাইয়া বসা যাবে ওই লেখাটা সুন্দর প্রমাণ হবে। এই চিন্তা কইরা জিব্রাইল আমিনও আহারে চিন্তিত, কার মনে খুশি হয় কে জানে বেজার হইয়া যায়। এই অবস্থার ভিতরে আপেলটা মাঝখান থেকে যখন নিচের দিকে ছাইরা দিছে, আপেলটা মাটির মধ্যে আঘাত খাইয়া ফুটবলের মতো আঘাত খাইয়া আপেলটা একবারে সমান সমান দুইটা টুকরা হইয়া দোনোটা লেখার উপর লাভ দিয়া বৈশা গেছে। আমার দয়াল নবী দুই নাতিরে কল গুল কুলের মধ্যে নিয়ে সুমা খায়া কবাই, হাসাইন হুসাইন, আমার আল্লাহ তোমাদের মুখটা মলিন দেখতে চায় না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তোমাদের মুখটা মলিন দেখতে চায় না, আল্লাহ তোমাদেরকে খুশি দেখতে চায়। মানে তোমাদের দুটোটা লেখা সুন্দর হইয়া গেছে, কারো লেখাটা এটার চেয়ে ওইটা সুন্দর না, ওইটার চেয়ে সমান সমান সুন্দর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের মুখটা মলিন দেখতে চায় নাই, ও কিংবা মিশার মুসলমান, আল্লাহ যাদের মুখটা মলিন দেখতে চায় নাই, তাহলে এদেরকে জবাই করলে আল্লাহর কুদ্দুতি চেহারাটা ওই দিন জানি কেমন ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হায় রে, কোন দিকে যাইতাম? আহলে বায়াতের ফয়জানে আহলে বায়াত থেকে যদি আলোচনা সময় চলে যাবে, আমি একটু কারবালার দিকে যাই। কষ্ট হচ্ছে না তো? একটু দুশো পড়ি, আল্লাহুম্মা সাল্লি। আমার ইমাম হুসাইন রে 40,000 কুফার মানুষেরা চিঠি লিখলো। কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশির, ওনারে সরাইয়া, উনি আহলে বায়াতের প্রেমিক ছিলেন। ইয়াজিদ ক্ষমতার মধ্যে বৈশা এই বেঈমান নাফরমান কাফের, হ্যাঁ বলো কাফের বললেন কেন? আমাদের দেশে অনেকেই, আমি নিজেই দেখেছি এবং আমি রেকর্ড রাখা দিছি, বলতেছে হযরত ইয়াজিদ, নাউজুবিল্লাহ, এক। দুই নম্বরে বলতেছে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ। আরেকজনে বলতেছে ইয়াজিদ কোরআন দিয়া রাষ্ট্র চালাইতো। নাম বললে আমি যে বাসা যাই দেখতাম না। ওই ইয়াজিদ কোরআন দিয়া রাষ্ট্র চালাইতো, ইয়াজিদ কোনো ভুল করে নাই, ইয়াজিদ ভালো মানুষ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। দেখেন ইয়াজিদের দালালরা যে এখনো আছে, আমরা যে বলি এরা ইয়াজিদের গোষ্ঠী, আপনারা তো বিশ্বাস করেন না। এখন আমাদের জন্য এই মোবাইল থাকার কারণে সহজ হয়ে গেছে। আরেক হুজুর বলতেছে, বড় মুফতি, উনি বলতেছে ইয়াজিদ ভালো মানুষ ছিল, মসজিদের ইমাম ছিল, উনি নামাজ পড়াইতেন, উনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতেন, উনি হাফেজ, উনি কারি, উনি 100 রাকাত ডেইলি নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, আওয়াবিল পড়তো, এশাক পড়তো। ওনার মতো ভালো মানুষ ছিল না। কই আছি আমরা? আরেকজন জিজ্ঞেস করে ইয়াজিদ কি, উনি কেমন? কয় ইয়াজিদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। এই কথাগুলি আপনাদের মতো সাধারণ ভাববিদরা বলে নাই, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুররাই বলতেছে।
আর আমাদের বাংলাদেশের মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে আমরা বেশি মোহাব্বত করি। কথা কোনটি কিনা বলেন? কারণ বাংলাদেশের মানুষ ইসলাম নাম শুনলে কে কি বলছে না দেখে না, শুধু এই একটা সুন্নত টুপি দেখলে, পাঞ্জাবি দেখলে, দাড়িওয়ালা দেখলে ওর কথা বেশি মানে। মসজিদের ইমাম যেই দলের হোক, যেই মুসল্লিরা হুজুর যা কয় তা জিন্দাবাদ। আবার ধরেন না, এই হুজুর বলে গেছে, আরেক হুজুর এসে আরেক দলের, ও হুজুর যা কয় জিন্দাবাদ, কোনো প্রতিবাদ নাই। আবার এই হুজুর চেঞ্জ হয়ে আরেক হুজুর এসে ওই হুজুর যা বলে জিন্দাবাদ, কোনো আওয়াজ নাই। কারণ আমাদের দেশের মানুষেরা ইমামদের প্রতি ভক্তি শ্রদ্ধা, যা বলো তাই আলহামদুলিল্লাহ, তাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমি মাঝে মাঝে বলি একটু যাচাই বাছাই করো। ওই দিন রাজগঞ্জে মাহফিল হয়েছে, রাজগঞ্জে মাহফিল হয়েছিল। আমি রাজগঞ্জ বাজারের মৎস্য বাজার, আমি বলছিলাম যে আমার জানা মতো এই রাজগঞ্জ বাজারে বৈশা বৈশা হুজুরা ওয়াজ শোনে, যেই রুমের মধ্যে বৈশা ওয়াজ শোনে, নামাজের আমার ওয়াজের পরে ওই হুজুরগুলোকে আমার লগে 10 মিনিট বসাইয়া দেন, দেওয়ার পরে আমাদের কোনো ঝগড়া হবে না। আমি বলছি থাই লাগাই আপনার থাইয়ের বাহিরে দেখবেন, আর হুজুরের লোকে আমরা বসে আলোচনা করব, তখন কুলা দিয়ে যারা দিলে কোনটা ধান আর কোনটা সিডা প্রমাণ হবে। আমার শক্তি কোথায়? আমার RS CS BS খতিয়ান দলিল ঠিক আছে, ঠিক আছে। আমি হাইকোর্টে যাইতে আমার কোনো ভয় নাই। আর দলিল যদি আমার ঠিক না থাকে, আমি এলাকার মাতবরের সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। আল্লাহ আমাদের কি কবুল করক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান আমার, আমাদের দেশে আমি যখন 14 সালে প্রথম হজে গেলাম, জিদ্দাতে যাওয়ার পরে একজন বাংলাদেশের একজন বড় আলেম, খুব বড় আলেম, ওনার হাজার হাজার ছাত্র আছে, উনি বাহিরের একটা দরবারের জামাতা ছিলেন, কিন্তু রোড অ্যাক্সিডেন্টে একবারে বডি ক্ষত বিক্ষত হইয়া গেছে, একবারে ডাইল হইয়া গেছে। এই হুজুরটা জিদ্দাতে আলোচনা করে, গরুয়া মক্কাতে তো এমনি ওপেন মাহফিল নাই, ওই বাঙালি টাঙ্গালি যেখানে থাকে না মাহফিল হয়, তারা করে মানে আলোচনা। যেমন আমার নিয়ে মদিনাতে, আমরা অনেক জায়গার মধ্যে মদিনাতে মিলাদ ক্যাম্প করছি, মারহাবা কইতেন না? আমাদের বাঙালিরা অনেক জায়গায় নিয়ে গেছে, নাক্কাসা এখানে ওখানে বিভিন্ন জায়গায় আমাদের মক্কা মদিনা নিয়ে গেছে, নিয়ে মিলাদ পুজি। আর আমি নিজেই রুসাইবিয়া, নবীর আওলাদ যেখানে থাকে, নবীর বংশধরা যেখানে থাকে, মক্কা থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে রুসাইবিয়া, সোমবারে চলে গেছি, যাইয়া দেখলাম ইয়াল্লাহ এশার নামাজের পরে রাত্র 10টা 10:30 পর্যন্ত ওখানে আমরা এতক্ষণ দাঁড়াই থাকতাম। ওখানে যে লম্বা টাইম, ইয়া নবী সালামু আলাইকা, মারহাবা কইতেন না, যে সুন্দর সুরে এরা কিয়াম পড়ে। আমি চিন্তা করলাম, আরে মানুষকে সৌদি আরবে কিয়াম নাই, এনে তো কিয়াম আছে। জি, একটু চোখ লাগিয়ে দেখেন, ওখানেও কিয়াম আছে। রুসাইবিয়া কে যদিও যান, সোমবারে চলে যাবেন। মক্কাতে যদি কখনো নসিব হয়, যদি মক্কা নসিব হয়, তাহলে মক্কাতে যাইয়া চলে যাবেন রুসাইবিয়াতে, বলে দিবেন ওখানে ট্যাক্সি দাঁড়ানো থাকে, তখন তারা বিভিন্ন জায়গায় ইহাজি জিয়ারা, ইহাজি জিয়ারা, ইহাজি এখানে ওখানে বলে। তখন আপনারা যদি ভাষা না বোঝেন, বাঙালি একজন লইয়া বলে আমি রুসাইবিয়া যাবো, ওদের খালি বলবো রুসাইবিয়া, ওরা চিনি এক খালি রুস, এদূর বলা লাগবে না, শুধু বলবেন সোমবারের দিন রুসাইবিয়া। এরা অনেক ট্যাক্সি নিয়ে শাহরে ইব্রাহিম কল্লুরে দাঁড়ানো থাকে, রুসাইবা বলে ওরা বুঝে, এরা রুসাইবিয়া যাবে, নবীর বংশধরের এলাকায় যাবে। জোরে করে সুবহানাল্লাহ। নিয়ে গেলে দেখবেন ওখানে আপনি এশার নামাজ তো এখানে যাই পড়বেন, বা এশার সাথে সাথে চলে যাবেন। রোড ক্লিয়ার থাকলে, ইশারা না থাকলে বেশি যাইতে বেশি সময় লাগে না, 3-4 মিনিট সময় লাগে। মারাবা কইতেন না, 3-4 মিনিট, হাইস্ট গেলে 5 মিনিট সময় লাগে। আপনি যাইয়া দেখবেন ওখানে ইয়াল্লাহ কি সুন্দর গোল হয়ে বৃত্ত আঁকা, এত সুন্দর গোল হইয়া তারা আমার নবীর সম্মানে, আর চতুর্থ মেন জায়গাটা গোল হয়ে বসে, একবার খুব সুন্দর একটা, একবার চাঁদের মতো সুন্দর গোল হয়ে বসে, আর বাকিরা সবাই খানকাতে বিশাল উঁচু, এটার মধ্যে তারা বৈশা বৈশা আমার নবীর শান মিলাদ ও কিয়াম পাঠ করে। মারহাবা কইতেন না? প্রত্যেক সোমবারে। আমরা তো মধু আছে যেখানে, মৌমাছি যায় সেখানে, তো আমরা ওখানে গেলে আমরা মধু টুকাই। আল্লাহ আমাদের কবুল করা, বলেন আমিন। তো বলছিলাম জিদ্দাতে হুজুরের আলোচনা শুনলাম, আমি গেছি ওখানে, আমরা নিয়ে গেছে বিভিন্ন আরব সাগরে, এটি দেখাইব, এগুলি দেখাইছে, বিভিন্ন জায়গা দেখাইছে, তো দেখাইতে যাইয়া এখন হুজুরের আলোচনা শুনলাম। হুজুর জানে হজের পরে বাংলাদেশের মানুষ হজের তাইকা বাংলাদেশে যাইয়া, হজের পরে জিল হজের পরে মহরম মাস,
ঠিক নেই। মানুষ দ্বিতীয় এই বাংলাদেশ থেকে যাইয়ে তারা কেউ মহরম মাস পাইব, কেউ মহরমের আগে যাবে, কেউ মহরমের 1 তারিখ 2 তারিখ 5 তারিখ 10 তারিখ মহরমে তারা বাংলাদেশে ঢুকবে। যাইয়া তারা বেদাত কাম করে, সেরে কি কাম করে, এই চিন্তা করে হুজুর কয় ইমাম হোসাইন মুরব্বির কথা মানত না। ইয়াজিদের কোনো খারাপ কোনো রেকর্ড নাই, ইয়াজিদ ভালো মানুষ ছিল, হোসাইনে বেশি সুবিধাজনক, মুরব্বি সাহাবীদের কথা মানত না। নাউজুবিল্লাহ কইতেন না? তার মানে হুসাইনকে কই নিয়ে যাইতেছে? আমরা যদি কোনো উস্তাদ মুরব্বির কথা না মানি, আমরা লোকটারে বলি বিয়াদব। জি, কথা কোনে কিনে বলেন? আমি যদি আমার বাবা মার কথা, মুরব্বির কথা, উস্তাদের কথা না মানি, আমারে সবাই বলবে বেয়াদব। ও আর ডাইরেক্ট হোসাইন এই শব্দ ব্যবহার করে নাই, কিন্তু না করলো ইশারাতে কই নিতেছে বেয়াদবের দিকে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমি তখন বিশ্বাস করেন মনে হয় যদি আমি পারতাম, আমি মানে কষ্ট ছিল। হারে আর এইটা কি কয়, আর এইটা কি কয়। তো এত বড় অধ্যাপক আলেম, ঢাকাতে উনি এক ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন। তো উনি আমার বক্তৃতা শুনে আমি কি তারে, আরে উনি কয় কি? কারণ জানে বাংলাদেশের মানুষ এটা আশুরা পালন করবে, তার চেয়ে বেশি গুরুত্ব দেয় সোহাদায় কারবালাকে। কথা কোনটা কিনা বলেন? এখন দোষটা কোন জায়গায়? আমি তখন খুঁজতে খুঁজতে পাইলাম ওনার পুরা বক্তৃতাটা পাইলাম। একটু মাঝখান দিয়ে বলি তাহলে আপনারা, তাহলে কারণ এরকম বক্তৃতা আপনাদের মাঝেও ইউটিউবে ঘুরতেছে। ইমাম হোসাইন এই ১,৫০০ চিঠি পাইলেন, বেশ কম। এই চিঠিগুলি পাইয়া ৪০,০০০ মানুষের পক্ষে থেকে চিঠি পাইলেন। ৪০,০০০ মানুষ আর সবাই চিঠি লেখে নাই। ধরো না, এই আমাদের এই মাহফিল কমিটির সভাপতি যদি চিঠি লেখে, তাহলে আমরা সবাই চিঠি লেখা। মসজিদের সভাপতি চিঠি লেখলে পুরা কমিটি চিঠি লেখা। কথা কোনে কিনা বলেন? এরকম ৪০,০০০ মানুষ চিঠি লিখতেছে, হোসাইন আপনি আসেন, আমরা ইয়াজিদকে মানি না। কেন মানি না? ইয়াজিদ নারী নিয়ে খেলতে ভালো লাগে। নাউজুবিল্লাহ কইতেন না? ২ নম্বরে ইয়াজিদ বানর নিয়ে খেলাধুলা করে। ৩ নম্বরে ইয়াজিদ নামাজ কাজা করে, আল বেদায় অন্যায় নামক কিতাবে উল্লেখ আছে। ৪ নম্বরে ইয়াজিদ মদেরে হালাল মনে করে খায়। নাউজুবিল্লাহ। এই জায়গার মধ্যে সুন্নি বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, যত দল বলেন, সবাই একমত। কেউ যদি হারাম জিনিসকে হালাল মনে করে ঈমান চলে যায়। তাহলে মদ হালাল না হারাম? বলেন না আপনারা? হারাম। এই হারামকে হালাল মনে করলে ঈমান থাকবে? তারা জিজ্ঞেস করে আপনি মদ খান কেন? অভ্যাস খারাপ আছিল মদ খান। কারণ মুসলমানের ভিতরে অনেকে মদ খায় না, কথা কন না কা, অনেকে গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, তেরো মাস তা আপনি এটা খান কা? তো সে বলতেছে এতটুক খাইও, যেটুক খাইলে নেশাগ্রস্ত হইবা না, মাতাল হইবা না। নাউজুবিল্লাহ বলেন। মানে নিজের লেগে জায়েজ করতেছে কেমনে, বুঝছেন নি? জায়েজ করতে কেমনে? আমাদের দেশে অনেকে সুদ জায়েজ করে ইসলাম নাম দিয়া। ইসলামিক ব্যাংক, শাহজালাল ব্যাংক, আলা রাফা ব্যাংক। আমি আরে ইসলাম তাহলে জায়েজ আছে। এই ইসলাম নাম দেখে আমি এটার মধ্যে অ্যাকাউন্ট করলাম, কিন্তু এটার মধ্যে সুদ আছে কিনা? নাই, আছে। আমি নিজে তার প্রমাণ। আমি কথাটা আরো আপনাদের এখানে একবার বলছিলাম, দেখে আপনার আরে আমি আমার মসজিদে প্রায় সময় সুদের আলোচনা করি। আমারে কয় হুজুর আপনি সুদের আলোচনা তো বেশি বেশি করেন কেন, গাজার আলোচনা বেশি করেন কেন? আমি কি রোগ যখন জ্বর হয় তখন তার জ্বরের ওষুধ বেশি বেশি দিতে হয়। কথা কিনে বললেন, যেই রোগ হচ্ছে রোগের ওষুধ বেশি দিতে হয়। রোগ নাই ওষুধ খাবার দরকার নাই। এখন আমরা যেই অবস্থা আছি ওই রোগ বেশি এবং ওই রোগের চিকিৎসা করতে হবে বেশি বেশি। কথা কিনে বলেন। আমাদের দেশে এখন আর, বাংলাদেশে এখন আর সুদের ওয়াজ নাই। বাংলাদেশে এখন আর সুদের ওয়াজ নাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। এতগুলি চিঠি পাইয়া তারা বলতেছে আপনি আমাদের কাছে আসেন। কারণ কুফার মানুষগুলি অনেক মানুষ ছিল আহলে বাইতের প্রেম ভালোবাসায় বিভোর ছিল। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুনাফিক
মুনাফিক মানি, কারণ সে ইয়াজিদের এখানে গভর্নর বসাইছে। তুমি বৈশা মানুষকে বলো তুমি হুসাইনকে ভালোবাসো, আমার বিপক্ষ দেখাইবা, আমার বিপক্ষ দেখাইবা, তখন মানুষ তোমার কাছে মনের কথা বলবে, মনের কথা বলবে যে আমরা হুসাইনকে ভালোবাসি, ইয়াজিদকে ভালোবাসি না। তখন তুমি বলো তাহলে হুসাইনকে আসতে বলো। এবার সবাই এক এক করে চিঠি লেখা শুরু করলো, হুসাইন আপনি কুফায় আসেন, আমরা ইয়াজিদ যে মদ খায়, নারীকে নাউজুবিল্লাহ বলবে না, নারীদেরকে নিয়ে, নারীর সঙ্গে যারা মেয়েদের সুন্দর সুন্দরী মেয়েদেরকে, কুমারী মেয়েদেরকে নিয়ে জেনা বেবিচারে লিপ্ত থাকে, যিনি মদ খায় এবং বানর নিয়ে খেলাধুলা করে, এমন ইয়াজিদের কাছে আমরা বয়াত হইতে পারি নাই, আপনি আসেন, আপনার হাতে আমরা বয়াত নেব, আপনি আসেন। তোমরা চিঠি লেখো। ওবায়দুল ইবনে জিয়াদ বইলা দিলেন। তারা সহজ সরল মুসলমান, অনেকে চিঠি লেখছে। আবার কিছু মানুষ আছে তারা জানে আন্ডারগ্রাউন্ডের কথা, তারা যায় না, তারাও চিঠি লিখতেছে, আসেন আসেন। আসলে উদ্দেশ্য হলো আসা না, আসলে আপনারা আমরা কতল কইরা ফালাইমু। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এবার ইমাম হুসাইন ১৫০০ প্রায় চিঠিগুলি পাইয়া একটা মিটিং এ বসে গেলেন নবীর সাহাবীদেরকে নিয়ে ৬০ হিজরিতে। আপনি আমার কথা শুনতেছেন তো? আমাদের ওয়াজ বেশিরভাগে নির্ভর করে, আপনারা রাগ করেন না, আমাদের শ্রোতা এবং মাইক, এই দুইটা জিনিস ভালো থাকলে, বেশি থাকলে, ভালো থাকলে আমাদের কথাগুলি বলতে ভালো লাগে। তো এখন এখানে শ্রোতা কম হইলে আমি ওয়াজ কেন জানি আমার ভালো লাগে করতে, কেন জানেননি? কারণ এইখানের মাহফিল আর সব মাহফিল এক মাহফিল না। সুবহান বলবেন না? কারণ বাবা করম আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা বলেন রাদিয়াল্লাহু বলেন কেন? কারণ যারাদেরকে ওনার প্রতি আল্লাহ রাজি না, জোরে রাজি না, আমি আর ওই, কারণ রাদিয়াল্লাহু তাআলা রাদু আনহু, যাদের প্রতি আল্লাহ রাজি এবং খুশি তাদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা রাদু আনহু, জোরে কোন সুবহানাল্লাহ বলা যায়। যাক, আমি ওইদিকে যাব না, মূল কথাটা এই ওলি আল্লাহদের দরবারের যারা খাদেম, যারা ওখানে গোলামি করে, তারা আমাকে এখানে বসাইছে। এই কারণে ফাওয়ার এখানে না, ফাওয়ার ওইখানে। সুবহানাল্লাহ বলবেন না? বাজানা আমার একটু গভীর মনোযোগ। উনি তাদেরকে নিয়ে বসা গেলেন, বৈশা সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং ডাক দিলেন, পরামর্শ আলোচনা সভা করলেন। ওই আলোচনা সভার ভিতরে বললেন, এই দেখেন চিঠি, তারা চিঠি দিছে আমারে যাওয়ার জন্য, এখন আমি যাব কি যাব না। দোস্ত ভিতরে একটু বাড়াই দাও, ভিতরটা স্পিকারটা একটু, স্পিকারটা যাতে কান আমার একটু গলা বসা। কালকের মাহফিল হইল সর্তা বড় ফুকুরফার মসজিদে, যদি আল্লাহ হায়াতে বাসাই বলেন আমিন। এরপরের দিন আমার পাথুরিয়াপাড়া হাতির পুকুর পার রোডে, পাথুরিয়াপাড়া হাতির পুকুর রোডে। তো এখন মুহররম মাস তো আলহামদুলিল্লাহ বলবেন না, এই একটু প্রোগ্রাম একটু বেশি হবে আল্লাহ পাক যেন। কারণ মুহররম মাস শুধু আশুরা না, আমরা আশুরার ভিতরে মূল যেটা আমাদের নাজাত, যেটা নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, সেটাকে আমরা বেশি প্রাধান্য দিতেছি, সেটা হলো শুহাদায়ে কারবালা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু দুশো পড়ি আল্লাহুম্মা সাল্লি, একটু মনোযোগ দেন, কারণ ইউটিউবে এই বক্তৃতাগুলি আপনারা শুইনা বিভ্রান্ত হইয়া যাবেন। এই কারণে কথাটা একটু টানি। এখন মিটিং ডাইকা বললেন আমি যাব কি যাব না, পরামর্শ দেন। এই অবস্থার ভিতরে বেশি সংখ্যক প্রায় 60% আমি বলি সাহাবাই কেরাম, মুরব্বী, তারা সাহাবাই কেরাম ডাক দিয়া ইমাম হুসাইন গো, কুফার মানুষেরা ভালো মানুষ না, তালা আপনার বাবা মাওলা আলীকে জবাই বর্ষা দিয়ে আঘাত কইরা নামাজে মসজিদের ভিতর আপনার আব্বারে শহীদ কইরা দিছে, তাই আপনি যাইয়েন না। তারা মুনাফিক, মুখ একটা অন্তর আর একটা, এরকম আছে না? আমাদের দেশও মানুষ আছে, মুখ কয় একরকম, অন্তরে আরেক রকম। আপনি যাইয়েন না, আপনি না যাইয়া আমাদের মধ্যে থাকেন, কারণ গেলে বিপদের মধ্যে পড়া যাবেন। আমরা আপনারা ভালোবাসি, আপনারা হারাই আমরা সুখ সইতে পারবো না, যাইয়েন না। এই 60% সাহাবাই কেরাম নিষেধ করলেন যাইয়েন না, বাকি সাহাবাই কেরাম নীরব। ইমাম হুসাইন ডাক ডেকে আপনারা নীরব কেন, আপনারা কি বলেন? তারা ডাক ডেকে হুজুর না আপনি যান। বলে কেন যামু, তারা ব্যাখ্যা করেন। এরা তো বলছে আমার আব্বার কথা উঠাইয়া দিছে, তারা আমারে ভালোবাসে, তাই আমি যাব কিনা আপনারা বলেন। ওই মুরব্বী সাহাবীরা ডাক ডেকে হুজুর আপনি যাইতে বাধ্য কেন, আপনার নানা রক্তমাখা ইসলাম ইয়াজিদ ধ্বংস কইরা দিতেছে।
আপনার নানা যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধে আপনার নানা অংশগ্রহণ করছে। আপনার নানা মদিনার সাহাবীরা আপনার নানারে ভালোবাসে। তিনি মদিনায় শুধু থাকে নাই, উহুদে গেছেন, বদরে গেছেন, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছেন, কইরা ইসলামকে প্রতিষ্ঠা করছেন। ইসলামকে প্রতিষ্ঠা কইরা আমাদের কাছে দিয়া গেছে। তাই আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না, না যায় আপনি এই জায়গার মধ্যে আপনি থাকেন, আপনি এখানে থাকেন না, আপনি যান। দ্বিতীয় কথা হলো কুফার মানুষগুলি ইয়াজিদের ছত্র ছায়া তলে পইরা, যদিও তারা আছে বড় বিপদগ্রস্ত, মুখ খুলতে পারে নাই। জালেমের বই তারা মুখ খুলতে পারে নাই। তারা আপনার কাছে বয়াত গ্রহণ করার জন্য তারা অপেক্ষমান। আপনি যান, আপনি যায়া একটু ওদেরকে দেখেন, ওদের কাছে যান, যায়া আপনি তাদের কাছে যান। তবে যাওয়ার আগে একটা ইনকোয়ারি করেন, ওখানে কিছু লোক পাঠিয়ে দেন, তদন্ত করেন। তদন্ত কইরা দেখেন তারা আপনারা যদি ভালোবাসে, ঠিকই আপনি যাইতে বাধ্য। আপনি থাইকেন না, মদিনায় যান। কেন? আপনার নানার রক্ত মাখা ইসলাম ইয়াজিদ ধ্বংস কইরা দিবে। সেই জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করা, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি যাইতে বাধ্য, হকের পথে আপনি আছেন। এই মিথ্যাকে ধ্বংস কইরা দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য যাইবেন, আপনি যাইতে বাধ্য। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যেমন আর উদাহরণস্বরূপ, আপনার দাদা আপনার জন্য রোডের পাশে 10 শতক জায়গা রাইখা দিয়া গেছে। এখন আপনি শুনতেছেন কে জানি আপনার জায়গাটা দখল কইরা মাটি ফালাইয়া বিল্ডিং করার চেষ্টা করতেছে। আপনি শুনছেন কে জানি ট্রাক দিয়ে আপনার জায়গাটা ফুরিয়া ফালাইতেছে। এখন আপনি কি মসজিদে বসে থাকবেন, ঘরে বসে থাকবেন, না ওখানে প্রতিবাদ করবেন? প্রতিবাদ করবেন। হায় রে, আপনি যাবেন, মারামারি হবে, কাটাকাটি হবে। জায়গা যিনি দখল করে, সে জালেম দেখা তো জুলুম করে, তার শক্তি আছে বিদেশে, এখানে জুলুম করতে আসে। তারপর আপনি বলবেন আমার দাদার জায়গা এখানে, এটা এখন আমাদের জায়গা, কেন দখল করবি? বাড়ি কই, ঘর কই, দলিল কি? এই কথা বলে আপনি অবশ্যই প্রতিবাদ করবেন। ইমাম হুসাইন আপনার নানার রাখা ইসলাম, মনোযোগ আছে তো? আপনার নানার রাখা ইসলাম, আপনার নানার শরীরের মধ্যে আমার আল্লাহ মশা মাছি বসা হারাম কইরা দিছে। আপনার নানা রাস্তা দিয়ে হাঁটলে সূর্যের মেঘের মালা ছায়া দিত। আপনার নানার ছায়া জমিনে পড়তো না। সেই আপনার নানারে শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, সেই নানার মাথার থেকে, দাঁতের থেকে, মুখের থেকে রক্ত জড়াইছে বেঈমানেরা। সেই রক্ত জড়াইল, সেই রক্ত জড়া ইসলাম আজকে ধ্বংস হইয়া যাবে। জুলুম করবে, মদের হালাল কইব, এই ফতুয়া মানুষরে দিয়া মানুষ হালাল মনে কইরা মদ খাইতেছে। যেইভাবে বাংলাদেশে অনেকে হালাল মনে কইরা ইসলামী ব্যাংক পাইয়া সুদে টাকা পয়সা রাখতেছে। এখন ইন্টারেস্ট, মুনাফা, বিভিন্ন শব্দ নাম দিছে ইসলাম। এরকম অনেকে জায়েজ বানাইয়া ওই ইয়াজিদের মতো এখনো বাংলাদেশে কাজ চালাইতেছে। আপনি জান গো, প্রতিবাদ করেন গো, আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদ করেন, প্রতিবাদ করেন। বাইরে আপনি যদি প্রতিবাদ না করেন, মানুষগুলি বিপদে পড়বে। আর মানুষগুলি কখনো, আপনার নানাও বইলা গেছে, যদি তোমার শক্তি থাকে জবান দিয়া বাধা দাও, হাত দিয়া বাধা দাও। যদি তোমার মোবাইলটা ফিরে যাইব, যদি তোমার শক্তি থাকে হাত দিয়া বাধা দাও। যদি ইমানি শক্তি থাকে, যদি শক্তি কম থাকে জবান দিয়া বাধা দাও। যদি একবারে শক্তি, একবারে দুর্বল থাকে, অন্তরে ঘৃণা করো। তাহলে অন্তরে ঘৃণা করা দুর্বল ইমানদারের পরিচয়। হাত দিয়া বাধা দেওয়া একজন পাক্কা ইমানদারের পরিচয়। আপনি হাত দিয়া বাধা দিবেন, আপনি তো পাক্কা ইমানদার, আপনি যাইতে বাধ্য, যাইতে বাধ্য। এই কথাটা বলার পরে ইমাম হুসাইন বললেন, আপনারা যারা বলছিলেন যাইয়েন না, এখন তারা বলে যাইতাম। এবার দোনো পক্ষের আরজি অনুযায়ী সিদ্ধান্ত দেন। আমরা পক্ষ বিপক্ষ আরজি শোনার পরে বিচার করি। এখন আগের সাহাবীরা তারা ডাক দেখো, হুজুর আমরা তাদের কথায় একমত। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়াটা ঠিক আছে, কিন্তু আমরা চিন্তা করি
যদি না গেলে আপনারা তারা মাইরা ফেলায়, আমরা ওই চিন্তা করি আমরা আপনার ভালোবাসি। আপনি জায়গা দখল করে লাইতেছে, আপনার দাদার জায়গা, এখন দাদা মইরা গেছে, এন্তেকাল হয়ে গেছে, এখন এ জায়গা আপনার, আপনি যাইবেন দখল 10 শতক জায়গা, আপনি কেন প্রতিবাদ করবেন? এইটা আমরা বাবাকে ফুট কই যাস, আব্বা আঙ্গ জায়গাটা বল দখল করে লাইতেছে কেডায়, বস ফুট যাইস না আন্দা করে ধরে যাইস না, ওরা ও মাগো ওরা বড় লোক, ওরা জালেম, ওদের পাওয়ার আছে, ওদের পুলিশ মিডিয়ার আর্মি, ওদের সন্ত্রাস মাস্তান অনেক কিছু আছে ওদের হাতে, যাইস না ক্ষমতা আছে, যাইস না ফুতে আন্দা করে ধরে না। তার মানে কি ফুত আমার জায়গা ওখানে, কিন্তু ফুতুকে আব্বা কি বলেন, আমরা আমাদের দলিল আছে, RSC 20 গতিন আছে, আমরা ঘরে বসে থাকলে কেমনি? অবশ্যই যাবার দরকার। কথা কোনটা কিনে বলো, যেইভাবে বাবা আঁকড়ে ধরে কয় যাইস না হুজুর, আমরা আপনারা ভালোবাসা কই যাইয়েন না, কিন্তু আসলে যাওয়াটা যুক্তিযুক্ত, কারণ আপনার নানা শিক্ষা দিয়া গেছে, আপনার নানা শুধু নয় হাজার হাজার সাহাবীরা শহীদ হইয়া শিক্ষা দিয়া গেছে যাওয়ার জন্য। তাহলে ইমাম হুসাইনকে তাহলে সবার সর্বসিদ্ধান্ত অনুযায়ী তাহলে আমি যাবো, তাহলে যাওয়ার আগে এটা ইনকোয়ারি করা দরকার, এটা তদন্ত করা দরকার। এবার পাঠাইলেন হারেস, লম্বা আলোচনা পাঠানোর পরে ওনার ছেলে মোহাম্মদ ইব্রাহিম লোকে গেলেন, যাকে লম্বা আলোচনা এটা বলতে গেলে সময় চলে যাবে। উনি যাবার পরে ওই জায়গার মধ্যে যাবার পরে হারেস নিজে তদন্ত কইরা সমস্ত কিছু দেখলেন, দেখা হারেসকে পাইয়া তারা 1 নয় 2 নয় কই ইমাম হুসাইন আসে নাই, হারেস আসছে। ওরা কুফার মানুষ 18,000 মুসলমান হারেসের কাছে, আবুল হারেসের কাছে বায়াত গ্রহণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। 18,000 মুসলমান। ইমাম হুসাইন আরে হারেস কয় তাহলে তো তারা ভালোবাসে। এবার হারেস নিজে চিঠি লিখলেন, হে ইমাম হুসাইন, হে আমাদের সর্দার, হুজুর ঠিকই তারা ভালোবাসে আপনারে, কারণ আমারে পাইয়া তারা এত ভালোবাসে, আপনারে পাইলে যে কি করবে? কথা কি বুঝাইতে পারছি? উনি চিঠি লিখছেন, ওনার চিঠি এবার ফিয়ন, এখন তো আমাদের যে ডাক, একসময় চিঠি হাত কাঁধে নিয়ে বহন করতো, তো এইভাবে কাঁধে নিতে চিঠি ধরেন কুফার বর্ডার পার হইয়া মদিনার বর্ডারে পৌঁছে গেছে, মদিনাতে পৌঁছে গেছে। এবার তদন্ত করলে কি চিঠি বুঝা গেছে, ওবাইদুল মিয়া যে চিঠি বুঝা গেছে, বলে হ্যাঁ, এবার হারেসরে মাইরা ফেলা। কথা কি বুঝাইতে পারছি? ওরে মাইরা ফেলা। এবং মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে মাইরা ফেলা, মুসলিম বিন আকিল ওরে মাইরা ফেলা। যখন বলছে মাইরা ফেলা, অনেক রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এইটা মরছে। আর ওনার লম্বা আলোচনা, উনির মারছে ওনার মুসলিম বিন আকিলের 2 সাহেবজাদা, ছোট জন্না বালেক, তাদেরকে মাইরা ফেলাইছে। নাউজুবিল্লাহ বলেন না? কারণ চিঠি, এবার ইমাম হুসাইন তো চিঠি পাইছে, পাইয়া দেখছে চিঠি তো ভালো, ওই তো আমরা যাওয়ার জন্য বলছে, ও মদিনার সাহাবীরা আমার কাছে হুজুর যান। এই সূত্র ধরে আমাদের দেশের একদল মুসলমান তারা বলে কয় হুসাইন না গেলে তো বাস্তব, হুসাইন রে না সাহাবীরা প্রথম নিষেধ করছে যাইও না, উনি মুরব্বীর কথা মানে নাই, দোষী করছে কোন জায়গায়, কিন্তু আরে সাহাবীদের কথা উনি মানে নাই, সাহাবীদের কথা হুসাইন মানে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ওনারা দোষী করতেছে, দেখেন ওনারা কেমনে দোষী করে, কিন্তু উনি যাই পরবর্তীতে ইনকোয়ারি যা সাহাবায়ে কেরাম যা পরামর্শ দিয়েছে সব অ্যাকসেপ্ট করলো, কইরা মুসলিম বিন আকিলের চিঠি পাইয়া তারপর উনি গেলেন। কথা কোনটি কিনে বলেন? তারপর উনি গেলেন। এরপর সাহাবায়ে কেরাম বলে হ্যাঁ হুজুর যান, কিন্তু এই লাস্ট ফিনিশিং ওরা দেখে নাই। প্রথম পক্ষের বক্তৃতা দেখা কয় হুসাইন ভালো মানুষ ছিল না, উনি মুরব্বীর কথা মানতো না। নাউজুবিল্লাহ। এই কথাগুলি বর্তমান মিডিয়াতে ভাসতেছে এতটুক। আমি চিন্তা করছি মুনাফিক তো কত বড় মুনাফিক, আরে সামনে পাইলে তো মনে করে যে আমার জুতা তারে রক্ষা করতো না, জুতা দিয়ে আগে পিটাইলাম। আরে বেটা, নবীর সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিলেন, তা পুরোপুরি সিদ্ধান্ত দুই পক্ষের আলোচনার পরে যা রায় আসলো, রায়ের পরে আসলো যে আগে আপনি তদন্ত করেন। তদন্ত করার পরে ঠিক মুসলিম ইবনে আকিলের চিঠি পাইলেন, চিঠি পাওয়ার পরে হুসাইন গেল। এরপরে তোরা ওনার দুশরি করস কেন?
নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ জালেম থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। ইমাম হুসাইন মক্কায় গেলেন, মদিনা থেকে এবারে মক্কায় গেলেন। এরপর লম্বা আলোচনা, আমি এবার চলে যাই কারবালার দিকে। পথে পথে যে আলোচনা আমি বলছি, এটা একটা সমুদ্র একদিন আলোচনা না, এই সংক্ষিপ্ত আকারে আমি কি বলবো বাজিও। উনি লাস্ট পর্যন্ত এবার 72 জন মতান্তরে 82 জন সঙ্গী সাথী নিয়া উনি রওনা দিলেন কুফাতে। বাজান আমার কুফাতে যাওয়ার পরে এবার আমি চলে যাচ্ছি কুফার কারবালার দিকে। কুফার দিকে রওনা দিলেন। কুফার দিকে রওনা দিয়া ধরেন না আমি কখনো বামিশা চিনি নাই। প্রথম যখন আমি আসছিলাম আমি বামিশা চিনি নাই। জিজ্ঞাসা করছি বামিশা কোন দিকে, মানুষ বাজার থেকে দেখাইছে এই রোডে। আমি যাইতে যাইতে অনেক দূরে চলে গেছিলাম, অনেক দূরে চলে গেছিলাম। এবার আমি ধরুন না কুমিল্লা থেকে রওনা দিয়া ফদুয়ার বাজার বিশ্ব রোড আইসা বললাম ভাই আমি বামিশা যামু। তারা কয় পূর্ব দিকে যান। আমি আস্তে আস্তে আপনাদের এই যে থানার সামনে মোরাডাত আইসা বললাম ভাই আমি বামিশা যামু। তারা কয় পূব দিকে যান। আমি চলে গেলাম সুয়াগাজী, যাওয়ার পরে ভাই বামিশা যামু। তারা কয় পূব দিকে যান। আমি চলে গেলাম মিয়ার বাজারে, যাই ভাই আমি বামিশা যামু। তারা কয় পূব দিকে যান। আমি বামিশা আসা হবে নি, তারা আমার দেখাইছে বামিশা যেই দিকে ওই রাস্তা দেখাই নাই। আমি তো চলে গেছি ভুল পথে, আর তারা আমার দেখাইছে ভুল পথ, তাই চলে গেছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার প্রত্যেকটা মোড়ায় মোড়ায়, প্রত্যেকটা ট্রাফিক সিগনালে, প্রত্যেক রাস্তায় মোড়ে মোড়ে ওই মুনাফিক পুলিশরে বসায় রাখছে। তোমরা বসে থাকবা। ইমাম হুসাইন মুসলিম ইবনে আকিল যখন চিঠি চলে গেছে, অবশ্য হুসাইন মদিনা চাইরা মক্কা চাইরা এবার আসবে। কখন আসবে বলা যায় না, তবে তোমরা দেখলে ওরে চিনবা। জোরে করে সুবহানাল্লাহ। তোমরা দেখলে ওরে চিনবা, চেহারার দিকে তাকাইলে চিনবা। আমরা যদি একজন বাতিল ফেরকা মুরব্বী, একজন বাতিল হুজুর ওয়াজ করছিল, কথায় কথায় আওলাদ রাসূলের প্রশংসা করতে যায় বলছিল চট্টগ্রামে গত বছর ঈদে মিলাদুন নবীতে চট্টগ্রামে প্রায় 70 লক্ষ লোক হইছে। উনি নিজেই কথাটা বলছে, কয় উনি আমি বলি নাই, মিডিয়া বলছে। উনি কথাটা আওলাদ রাসূলের কথা বলতে যায় একটু আমাদের তাহের শাহ হুজুর কেবলার কথা বললেন। উনি বলতে 70 লক্ষ লোক এক জায়গায় দাঁড়াইলে আর তাহের শাহ যদি তাদের মাঝে দাঁড়ায়, তাহের শাহ হুজুরে আলাদা চিনা যায় উনি যে আওলাদ রাসূল। জোরে করো সুবহানাল্লাহ। 70 লক্ষ লোক যদি এক জায়গায় দাঁড়ায়, তাদের ভিতরে তাহের শাহ হুজুরকে আলাদা চিনা যায়। কেন? উনি আওলাদ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? তো ইমাম হুসাইনকে তো আলাদা হাজারো লাখো মানুষের ভিতরে আলাদা চিনা যায়। ইমাম পাক উনি যখন রওনা দিলেন, সঙ্গী সাথীরা নিয়ে রওনা দিলেন, কুফার বর্ডারে চলে গেছে। যাওয়ার পরে তারা দেখতে পারলেন হ্যাঁ এটাই ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলবেন না? দেখা সালাম দিয়ে হুজুর কুফায় যাবেন? কই জি হুজুর এই রাস্তায়। হ্যাঁ কথা বুঝাইতে পারছি নি? দেখাইছে এই রাস্তা থেকে আসবে দক্ষিণ দিকে বা বামিশা, না দেখাইছে পূর্ব দিকে। দেখেন হুজুর যান এই রাস্তায়। প্রথমে হুজুর আমরা একটু আগে দেই, এই রাস্তা ক্লিয়ার, পুলিশ রাস্তা ক্লিয়ার। এরকম কিছু পুলিশ ভিআইপি নেতারা তাইলে আমাদের রাস্তা ক্লিয়ার করে দেয় না? কথা বলে না, দেয় না এরকম রাস্তা। হুজুর আসেন আমরা একটু আপনাদের আগে দিই। তো আগাইতে এই জায়গার মধ্যে আইসে। আবার পরে হুজুর আমরা আইসেন আর একটু আগে দিই, আইতে আর একটু গেছে। এইভাবে দেখাইতে নিয়ে গেছে সোজা পূর্ব দিকে, বামিশার আনে নাই। কথা কি বুঝাইতে পারছি? ইমাম হুসাইন যাইতে তারা যেখানে যায় সেখানে কয় এই দিকে না, আপনি যাবেন কুফা এই দিকে না, এদিকে হুজুর এদিকে। ইমাম হুসাইন তো কখনো যায় নাই, উনি যেই রাস্তা দেখাইছে ওই রাস্তায় উনি রওনা দিছে। বাইয়ো যাইতে হঠাৎ কইরা চইলা গেছে কারবালার জমিনে। ইমাম হুসাইনের গোড়ার পা ডাইবা যাইতেছে শুকনা জমিনের মধ্যে। ইমাম হুসাইনের গোড়ার পাড়াইবা যায় কি রে? গোড়ার পাড়াবে কেন? শুকনা জমিনের মধ্যে বালুর মধ্যে গোড়ার ফাড়াবে কেন? বন্ধু উনি আস্তে করে গোড়ার পিঠ থেকে নাইবা গেলেন। নাইবা মাটিগুলি টান দিয়া মাটির মধ্যে যে ভিজা না দেখা দেখলেন মাটির মধ্যে মনে হয় রক্তের মতো দেখা যায়। উনি কনফার্ম হওয়ার জন্য
আল্লামা শফিউল কারবি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জালজালায়ে কারবালা মধ্যে উল্লেখ করে ইমাম হুসাইন খোপের থেকে তলোয়ারটা বাইর করলেন, বাইর কইরা একটা বাবুই কাটার গাছের মধ্যে আঘাত করছে। গাছের থেকে আমরা একটা গাছ ছিঁড়লে তার থেকে পানি বাহির হয়, একটা রক্ত মানে এটা কষ বাহির হয়। ওই গাছের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে মানুষের আঙ্গুল কাটলে যেমন রক্ত এমন রক্ত দেখা যায়। ইমাম হুসাইন সাথে সাথে উপরের দিকে তাকায় কে আল্লাহ, ও আল্লাহ, আমার মনে হয় আমার নানা ভবিষ্যৎবাণী কইরা গেছে। আমার নানা যেই গায়েবের খবর দিয়া গেছে আল্লাহ, আমি সেই জায়গার মধ্যে মনে হয় চলে আসছি। আমার সঙ্গী সাথীরা তোমরা চিনোনি এই জায়গার নাম কি? কেউ কেউ বলছে এই জায়গার নাম অমুক, ওই জায়গার নাম অমুক। ইমাম হুসাইন কয় না রে না, এই জায়গার নাম হলো কারবালা। ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দা কান্দা কই আমার সঙ্গী সাথীরা তোমরা আমারে ছাইরা চইলা যাও মদিনায়, তোমরা চইলা যাও মদিনায় চইলা যাও। ইয়াজিদের নিজের পছন্দনীয় কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা দেখো ফুরাতের পারে দাঁড়াইয়া রইছে, আমারে শহীদ কইরা দিব, আমারে শহীদ কইরা দিব, বাঁচতে দিবে না। আমার নানা গায়েবের খবর দিয়া গেছে এই জায়গায় আমারে শহীদির নাজরানা পান করতে হবে। তাই তোমাদের সঙ্গে ইয়াজিদের সঙ্গে কোনো দুশ্মনী নাই। ইয়াজিদ আমারে বয়াত নেওয়ার জন্য বলছে, আমি কোনো জালেমের হাতে বয়াত নিতে পারি না। ঠিক কিনা ভালো? আমি কোনো জালেমের হাতে বয়াত নিতে পারি নাই, কাফেরের হাতে বয়াত নিতে পারি নাই। আমি তো নবীর আওলাদ মুসলমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা তাড়াতাড়ি আমারে ছেড়ে চইলা যাও। বাতি নিবাইয়া দিলেন, 2 রাকাত নামাজের নিয়ত করলেন, তোমরা আমারে ফালাইয়া তাড়াতাড়ি চইলা যাও। 2 রাকাত নামাজের নিয়ত করিয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া সালামটা ফিরিয়া বাতি নিবাইয়া অন্ধকারে নামাজ পড়িয়া সালামটা ফিরিয়া দেখতেছে ওনার সঙ্গী সাথী যারা ছিল কেউ যায় নাই, দোনো দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাগলের মতো কাঁদতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, সঙ্গী সাথীরা তোমরা যাও না কেন, যাও না কেন? কয় আমরা কই যামু, কই যামু, কই যামু? তারা কোরআনুল কারীমের তারা আয়াত 84 আর 23 নাম্বার আয়াত পড়া শোনাইয়া দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হুজুর গো, আল্লাহ যাদেরকে ভালোবাসার জন্য বলছে আমরা আপনারে ভালোবাসি, আপনারে ফালাই আমরা কই যাবো? আপনারা রাইখা যদি আমরা মদিনায় চলে যাই, দয়াল নবী সামনে ময়দানে মাশরে কেমনে মুখটা দেখাইব? যাইতে রাজি না, জীবন দেব আপনার জন্য। সুবহান বলবেন না? আপনার জন্য জীবন দেব, আপনার জন্য জীবন দিমু। যদি বাইসা থাকি আপনারা নিয়া বাঁচবো, আমরা মদিনায় যাইতে রাজি না। তাহলে তাবু গাড়ো। তখন তারা তাবু গাড়লো। কবি বলেন, আমার কেউ নাই রে বব সংসারে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তরে হে আমার কেহ নাই রে, কোনা আমার কেহ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তরে হে আমার কেউ নাই। ও আল্লাহ, হুসাইন যাত্রা করলেন কুফায় যাইতে, তারা ফদ বুলাইয়া নিয়ে গেছে কারবালাতে। হে ও আল্লাহ, হুসাইন যাত্রা করলেন কুফায় যাইতে, তারা ফদ বুলাইয়া নিয়ে গেছে কারবালাতে। হে ওর এদিক ওদিক 7 দিনের পথ, যেই দিকে চাহে পইরা গেছে, দুশ্মনের বেড়ে খায় খায় পইরা গেছে, দুশ্মনের বেড়ে থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তরে হে আমার কেউ নাই রে। বলেন, আমার কেউ
নাই রে এই ভব সংসারে থাকলে কি আর কান্দে হুসাইন কারবালার প্রাণ তরে আমার কেউ না ও মাবুদু দুধ শিশু আলী আসগর ফানির জন্য হইল কাতর ও আল্লাহ দুধে শিশু আলী আসগর ফানির জন্য হইল কাতর ওরে কারবালাতে নাই রে ফানি পয়রা গেছে আহাজারে পানির জন্য কত মানুষ মরে খায় খায় পানির জন্য কত মানুষ মরে থাকলে কি আর কান্দে হুসাইন কারবালার প্রাণ তরে হে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই বাবা সংসারে থাকলে কি আর কান্দে হুসাইন কারবালার প্রাণ তরে হে আমার কেহ নাই রে ও আল্লাহ মাওরারি জিয়রারি রারি হইল সারি সারি ও ওরে আমার পাকার আব্বা না তোমার খেলা বুঝে আসে না আমার নবীর আওলাদ পড়লো কঠিন বিপদে আমার নবীর আওলাদ পড়লো কঠিন বিপদে থাকলে কি আর কান্দে হুসাইন কারবালার প্রাণ তরে হে আমার কেউ নাই রে বলেন আমার কেউ নাই এই বাবা সংসারে থাকলে কি আর কান্দে হুসাইন কারবালার প্রাণ তরে হে আমার কেহ নাই ও আল্লাহ হুসাইন কয় বিশ্ববাসী তোমরার কাছে এই কথা রাখিও ওরে আমি মরলে দুঃখ নাই আমি তোমরার কাছে বইলা যাই ওরে আমি মরলে দুঃখ নাই আমি তোমরার কাছে বইলা যাই তোমরা চাইয়া রাখো আমার জয়নালে রে তোমরা চাইয়া রাখো আমার জয়নালে রে থাকলে কি আর কান্দে হুসাইন কারবালার প্রাণ তরে হে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই বাবা সংসারে থাকলে কি আর কান্দে হুসাইন কারবালার প্রাণ তরে হে আমার কেউ নাই বাইরে 3 দিন খাবার শেষ হইয়া গেছে মহরমের 7 তারিখ পানি শেষ হইয়া গেছে মহরমের 8 তারিখ সাহার বানু ডাক দিয়া কয় স্বামী রে আমার আলী আসগর আর নড়া ছড়াও বন্ধ হইয়া যাচ্ছে জবান বন্ধ একটু দেখো না তাদের কাছে যায় একটু পানি দেয়নি কারণ সন্তানের কোনো অসুখ বিসুখ বিপদ আপদ দেখলে মা বাবা নিজের সেফটির চিন্তা করে নাই নিজের চিন্তা করে নাই রে জয়নব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিল জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়া কয় ভাইয়া আলী আসগরের আর চটপট সহ্য হয় না সাকিনা ডাক দিয়া কয় আব্বাজান আমার বাইয়াটের একটু নিয়া যান না দেখেন না ফোরাতের পারে একটু পানি দেয় কিনা ও মুসলমান আহলে বায়াতের জনমনটা নরম করে একটু শোনেন এই অবস্থার ভিতরে ইমাম হুসাইনের দিকে তাকায়া কারণ সন্তান তো এই সন্তানের দিকে তাকায়া কোলের মধ্যে 6 মাসের নবীর আওলাদকে নিয়া এজিদের সৈন্য ফোরাতের পারে পানি দেয় নাই 2000 মানুষ দাঁড়াইয়া রইছে ওদের কাছে যাইয়া বললেন ও এজিদের গোষ্ঠী এজিদের দল আমারে চিননি বলে চিনি বলে আমার নাম কি বলে হুসাইন বলে আমার কোনো পরিচয় আসেনি বলে আছে বলে কি আমার পরিচয় বলে আপনি মাওলা আলীর কলিজার টুকরা সন্তান আর কোনো পরিচয় আসেনি বলে আছে বলে আপনি খাতুনের জান্নাত জান্নাতের রমণী
শহীদের সর্দারিনীর কলিজার টুকরা সন্তান। আর কোনো পরিচয় আসেনি? বলে আছে। কি আমার পরিচয়? বলে আপনি দয়াল নবীর কলিজার টুকরা নাতি। আর কোনো পরিচয় আসেনি? বলে আছে। বলে আপনি জান্নাতের যুবকের সর্দার। বলে তাহলে শোনো, এই পানি সৃষ্টি হয়েছে আমার নানার কারণে। মাননি? কয় মানি। আমি হুসাইন ওয়াদা করলাম আমি পানি খাইমু না। এই আমার আলিয়াজগর 6 মাসের আলিয়াজগর পানি বিহনে তার জবান বন্ধ হইয়া গেছে। আমি একটু পানি খামো না, একটা কোষ পানি আমার সন্তান ডারে দেও নাই। কথাটা বলতে দেরি জালেমরা 2 দিকে 2 চলে গেছে, রাস্তা ক্লিয়ার কইরা দিছে। ইমাম হোসেন ওই জায়গার মধ্যে যাইয়া আলিয়াজগর এইভাবে হাতের উপর এইভাবে নিয়া, এইভাবে কোলের মধ্যে বাম হাতের উপরে নিয়া, ডাইনে হাত দিয়া ফোরাতের 1 কোষ পানি নিয়া আলিয়াজগরের মুখের মধ্যে যখন দিবে রে, এই টাইমে কোন জালেম জানি এমন একটা তীর মাইরা দিছে। এমন একটা তীর মাইরা দিল, আলিয়াজগরের পানিটা মুখে দেওয়ার আগে বুকটার মধ্যে তীরটা পইরা পেছন দিকটা তীরের মাথা বাইরে হইয়া গেছে। ইমাম আলিয়াজগর সাথে সাথে শহীদ হইয়া গেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন শহীদ হইয়া গেছে, ইমাম হুসাইন ছেলেটারে নিয়া আর কোন দাঁড়ায় না থাইকা ছেলেটারে বুকের মধ্যে নিয়ে একটা দৌড় দিলেন। অনেক নিরাপদ জায়গায় মরুভূমিতে চলে আসছে। আইসা ওই জায়গার মধ্যে আসিয়া ছেলেটারে দেখে কোনো নড়াছড়া করে নাই। ডাকতেছে আলিয়াজগর, ও বাবা আলিয়াজগর কইয়া ডাকতেছে। দেখে আলিয়াজগর আর দুনিয়ায় নাই, শাহাদাতের নজরানা পান কইরা ফালাইছে। ছেলের বাবার কুলের মধ্যে সন্তান যদি শহীদ হইয়া যায়, বাবার কোলে যদি তীরের আঘাতে সন্তানটা শহীদ হইয়া যায়, কেমনি আপনার কোলে যদি আপনার সন্তানে কেউ মাইরা ফালায় কেমন লাগবে? ভাইয়া, ইমাম আলিয়াজগরের জমিনের মধ্যে শোয়াইয়া হাতের মধ্যে রক্তগুলি দেখে, এইভাবে রক্তগুলি পিনকিরা বাইরে হইয়া হাতের মধ্যে রক্ত রঞ্জিত জমাট হইয়া রয়েছে। ইমাম হুসাইন হাত 2টা মাটির মধ্যে গাড়াইয়া উপরের দিকে রক্তগুলি দিয়া কয়, আল্লাহ আর কত রক্ত প্রয়োজন, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এই কথা বলে রক্তগুলি উপরে যখন উঠাইয়া দিছে, রক্তগুলি আর জমিনে পড়তে দেয় নাই। আমার কথা না, আল্লামা শফিউল কারবি ওনার মুআররাকায়ে কারবালা জালজালায়ে কারবালায় উল্লেখ করে, ওই রক্তগুলি আল্লাহ জমিনে নিচে পড়তে দেয় নাই, আকাশে উঠাইয়া নিছে। মুহরমে গতকালকে আমি যখন মাহফিলে যাচ্ছিলাম, চান্দিনার আগে যখন নিমসার পার হইয়া যখন আমি যাচ্ছিলাম, আমার ড্রাইভারটা ছিল, আমার ড্রাইভারটা, আমি গাড়ি ভাড়া নিয়ে গতকালকে মাহফিলে গেছি। এই গাড়ি যখন ভাড়া নিলাম, ড্রাইভারে দেখলাম উনি কেমন কেমন জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি ঘর কথা, আপনি হুজুর, আমার ইমাম সাহেব ঠিক করে দিছে, আপনি কোন দরবারের মুরিদ? আমি হুজুর দাওয়াত ইসলামী ইলিয়াস আত্তারের মুরিদ। এই টাইমে উনি যখন নিমসার পারনের পরে আকাশটা লাল দেখছে, গাড়িটা স্লো কইরা সে খালি ক্যামেরা করতেছে। আমি কই, কি ক্যামেরা করেন? কই, ইমা আজকে 10 মুহররম, ইমাম হুসাইনের কথা মনে পড়ে গেছে। না জানিয়ে রক্তগুলি কারবালা রক্ত, পশ্চিম আকাশে লাল দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে ভাই, আরে কারবালা। ইমাম হুসাইন ছেলেটারে আবার কুলার মধ্যে নিয়া দুর্বল মানুষের মতো, বৃদ্ধ মানুষের মতো ডুইলা ডুইলা হাঁটতে হাঁটতে তাবুর কাছে যায়। এদিক দিয়া পৃথিবীর কোথাও ছেলে মেয়ে বিপদ পড়লে সবার আগে মার অন্তরে খবর হইয়া যায়। বিদেশে রাজ্যে যার সন্তান মারা যায়, দেশের কেহ না জানিতে আগের জানে মায়। ওই টাইমে মা কেমন
জানি শাখার বানু ছটপট ছটপট করে, জৈনব আমার এমন লাগে কেন, অস্থির লাগে কেন, আমার গামায়া গেছে কেন জানি আমার অস্থির লাগতেছে। সাকিনা এসা বাতাস করে কিন্তু ঠান্ডা হয় না। একটু পরে তাবুর কার দরজায় যায়া দেখে, তাবুটার সামনের দরজাটার তাবুটা সরাইয়া দেখে ইমাম পাক উনি আস্তে কইরা ছেলেটারে বুকের মধ্যে নিয়া দুর্বল মানুষের মতো আসতেছে। কিরে ওনার শরীরে রক্ত দেখা যায় কেন? তাবুর কাছে আসার পরে এই হঠাৎ কইরা মা দেখিয়া মা তো সহ্য করতে পারে না, মা দিকে একটা চিৎকার দিয়া কয়, স্বামী রে এমন কেন, বুকে তোমার রক্ত কেন? কয়বা আমার বুকে রক্ত না, আমার ছেলে দুনিয়ায় নাই। হঠাৎ করে দেখতেছে আলিয়াসগড়ের বুকের মধ্যে 6 মাসের নবীর আওলাদের বুকের মধ্যে তীর ঢুকা রইছে। মা শাখার বানু চোখের পানি ফালাইয়া বুকের মধ্যে নিয়া পাগলের মতো কান্না শুরু করে দিছে। ইমাম হুসাইন ওরে কাছে নিয়া মাথার উপর হাত বুলে কয়, বিবি এখনো তো মাত্র কান্না শুরু, আরো বহু কান্ত হবে, ধৈর্য ধারণ করো। বিবি রে জালেমরা পানি দেয় নাই রে, জালেমরা যদিও পানি দেয় নাই, আমার বিশ্বাস আছে আমার নানা আমার সন্তানরে পানি ছাড়া মরতে দিছে না। তুমি টেনশন করিও না, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই আয়াতে কারিমা ফিরা মাথায় হাত বুলায়। বাদান আমার লম্বা কারবালার আলোচনা, এরপরে 9 মুহররম আরে এইভাবে এক এক কইরা আমন শহীদ হইয়া গেল, আলী আসগর শহীদ হইয়া গেল, আলী আকবর শহীদ হইয়া গেল। নবীর আওলাদ নবীর বংশধর ইমাম হুসাইনের সঙ্গে সাথে যাইতে যাইতে তারা 72 জন শহীদ হইয়া গেল। 10 মুহররম 100 হিজরি বৃহস্পতি দিবাগত রাত্রে, মানে জুমার রজনীতে। এখানে অনেক লম্বা আলোচনা, আমি যাইলাম না। শুক্রবারে ইমাম হুসাইন আহারে নানার আমামা পড়লো, নানার ফাগরি পড়ছে, বাবার তলোয়ার হাতের মধ্যে। লম্বা আলোচনা। এবার উনি বিদায় হবে, সবার থেকে বিদায় নিয়ে যায়। তাবুর মধ্যে একটা কান্নার রুল পড়ে গেল। জয়নুল আবদিন ছিলেন অসুস্থ, জ্বর, জব মাটির মধ্যে ওই তাবুর মধ্যে খালি কাঁপতেছিল। এই টাইমে সবার থেকে বিদায় নিয়া তাবুর কাছে আইসা ইমাম জয়নুল আবদিনের মাথাটার নিচে ওসা একটা বালিশ দিয়া, ওসা একটু বালিশ দিয়া কয়ে, জয়নুল আবদিন আমি কারবালায় চলে যাই, কারবালায় চলে যাই। ইমাম জয়নুল আবদিন চোখ মেলা দেখে বাবা যুদ্ধের পোশাক পরা যুদ্ধের মধ্যে রওনা দিছে। জয়নুল আবদিন কান্দা কান্দা কয়, আব্বা গো আপনি কই যাচ্ছেন? বলে যুদ্ধে। বলেন না আপনি যুদ্ধে যাইয়েন না, আমার ভাইয়েরা যেই পথে শহীদ হইয়া গেল, আমার আপনার উত্তরসূরিরা আপনার সাথী ভাইয়ারা যেমনি শহীদ হইয়া গেল, আমারে সেইভাবে আপনি তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরাইয়া আমারে গোড়ার পিঠে উঠাইয়া দেন। আমি জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করা শহীদ হইয়া যায়, আমি বাঁচতে চাই না। কারণ আপনি চলে গেলে, আপনি শহীদ হইয়া গেলে আমার বোন সাকিনা বড় রূপসী সুন্দরী, আমার মা শাহর বানু মদিনার মানুষ বড় সুন্দরী, আমাদের আওলাদ আমার ফুফু আম্মা চন্দ্রের চেয়ে বেশি সুন্দরী। তাদের সঙ্গে মদিনার এই মেয়েদের সঙ্গে আমাদের বংশধরের সঙ্গে ইয়াজিদ বাহিনী যে আচরণ করবে, এইগুলি দেখার জন্য আমার রাইখা যাইও না, আমার আগে শহীদ হইতে দাও। আমি এই বিচিত্র ঘটনা দেখতে চাই না, আমার আগে শহীদ হইতে দাও। আব্বা এই ঘটনা দেখার জন্য আমারে তুমি রাইখা যাইও না। ইমাম হুসাইন ছেলের মাথার উপর হাত বুলে বলে, জয়নাল, ও জয়নাল, তুমি যদি মইরা যাও আমার নবীর বংশ ইতি হইয়া যাইবে। মইর না জয়নাল, তুমি জয়নাল মইর না, তুমি জয়নাল গেলে রে
নবীর বংশ রবে না। কোন মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা। বাজান আমার এইভাবে মাথার উপর হাত বুলে বলে, বাবা আমি বাবা হইয়া দোয়া কইরা যাই, তুমি একদিন ইয়াজিদের খপ্পরে যেত পড়ো না কেন, জেল জুলুম নিপীড়ন নির্যাতন সব শেষ কইরা একদিন তুমি মদিনায় যাইবা। আমি বাবাই দোয়া করলাম, একদিন তুমি মদিনায় যাইবা, মদিনায় যাওয়ার পরে দেখবা হাজার হাজার মদিনার মানুষেরা তোমার বুকের মধ্যে, তোমার ঘরের মধ্যে নেওয়ার চেষ্টা করবে। তুমি ওই দিন কারো ঘরে যাইও না, কারো ঘরে যাইও না, কারো ঘরে যাইও না। তোমার ওসাবালির দিয়া শোয়া গেলাম কারবালার প্রান্তরে যে ঘটনাগুলি ঘটবে, তোমার আব্বা সঙ্গে যে আমার নানার উম্মতেরা, জালেম উম্মতেরা কি আচরণ তোমার আব্বার সঙ্গে করে, এইগুলি দেখিয়া তুমি একদিন মদিনায় যাইয়া, একদিন মদিনা যাইয়া আমার নানা ভাইয়ের রওজার পাশে যে আমার সালাম দিও, আমার নানার রওজার পাশে যে আমার সালাম দিও, দিয়ে আমার নানারে কইও, ও নানা তোমার জালেম উম্মতেরা আমার বাবার এমনি এমনি মাইরা ফালাইছে। সব ঘটনাগুলি আমার নানা ভাইয়ের কাছে খুইলা কইও। অনেক পরের কথাটা আগে বলতেছি। জয়নুল আবদিন ঠিকই একদিন যখন মদিনায় গেছে, মদিনার হাজার হাজার পুরুষ মহিলারা কানতে কানতে বেকার হইয়া এইভাবে জয়নুল আবদিনকে নিজে আলিঙ্গন করার চেষ্টা করে, বাসায় নেওয়ার চেষ্টা করে। জয়নুল আবদিন কামারে কেউ নিয়েন না, আমি আগে আমার নানা ভাইয়ের দরবারে যাই। দয়াল নবীর দরবারে যাইয়া নবীর রওজার পাশে সালাম দিয়া চোখের পানি ফালে, না আপনি যারে নিয়া সবারই সবারই খেলতেন, আপনি যারে পিঠের উপর নিয়া সওয়ারি সওয়ারি খেলতেন, যারে পিঠের মধ্যে নিয়া নামাজের মধ্যে লম্বা সিজদা দিতেন, যাদেরকে আপনি নিজে খুতবা বন্ধ কইরা কোলের মধ্যে নিতেন, ও নানা আপনার সেই কলিজার টুকরা নাতি আমার বাবা হুসাইন রে এইভাবে এইভাবে তারা ক্ষত বিক্ষত করি আমার আব্বার শরীরে 194টা আঘাত করছে, 33টা তলোয়ারের আঘাত, 40টা বল্লমের আঘাত, বর্ষার আঘাত, 121টা তীরের আঘাত। এই আঘাত কইরা আমার আব্বার দেহটা কারবালার জমিনে পড়া ছিল। আব্বার কল্লাড়া নিয়ে তারা নামাজ পড়ছে। এই যা তুমি দেখবা তা একদিন যাইয়া বলবা ইমাম জয়নুল আবদিন আমার দয়াল নবী রওজায় কান্দা কান্দা কয়, না না তোমার নাতির এইভাবে শহীদ কইরা দিছে। এই টাইমে আমার দয়াল নবী রওজা শরীফে জিন্দা নবী, মারহাবা কাও। আমার দয়াল নবী জিন্দা নবী, আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, জয়নুল আবদিন আর আমার শোনাইও না, যেই দিন আমার নাতিরে কারবালার প্রান্তরে শহীদ কইরা দিছে, আমি ওই দিন কারবালার প্রান্তরে আমি নিজে হাজির আছি, হাজির হইয়া আমি আমার চোখে সব ঘটনা দেখছি রে, আমার শোনাইও না, আমি নিজ চোখে কারবালার ঘটনা দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে এই কথা বলে ইমাম জয়নুল আবদিন থেকে বিদায় নিয়া উনি চলে গেছে কারবালায় 22,000 সৈন্যের মোকাবেলা। আহারে হাফেজ, এই মুফতি হাফেজ ওদের মোকাবেলা করতে যাইয়া 22,000 দাড়িওয়ালা টুফিওয়ালা জুমার দিনে এই যুদ্ধ করলো। যুদ্ধ করতে করতে অনেক লম্বা আলোচনা। বাইরে ইমাম হুসাইন একটা টাইমে ফোরাতের পারে চলে গেছে, সৈন্য সেনা দুই দিকে চলে গেছে। ইমাম হুসাইন পানি দেখা তলোয়ারটা ইবা মাটির মধ্যে গাড়াইয়া একটা কোষ পানি হাতের মধ্যে নিচে খাইবে। ওই একটা কোষ পানির ভিতরে আমার নবীজিরে দেখা
যায়। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, হুসাইন ফানি খাইও না, ফানি খাইও না। এই ফানির ভিতরে নবীর আওলাদের রক্ত, আলী আসগর রক্ত, কাসেমের রক্ত, আলী আকবর রক্ত, উনার রক্ত নিশ্চিত হইয়া রইছে। এই পানি খাইও না। তোমার নানা ফানি নিয়া দাঁড়াইয়া রইছে, হাউজে কাউসার নিয়া পানি খাইও না, যেই পানিতে আমার বংশধর রক্ত মিশ্রিত। হুসাইন ফানিটা ফালাইয়া দিয়া আবার যুদ্ধে ময়দানে চলে গেছে। হায় রে, লম্বা আলোচনা লাস্ট পর্যন্ত সীমার সামনে দিয়া যেই জায়গা চুমা দিছে, ওই জায়গা তীর লাগাইতে পারে নাই, তলোয়ার লাগাইতে পারে নাই। পেছন দিক দিয়ে তলোয়ার লাগাইয়া সিজদারত অবস্থায়, সুবহানাল্লাহ বলবেন না, সিজদারত অবস্থায়, সিজদারত অবস্থায় কেন কেন বলি ভাইও, একটু গভীর মনোযোগ। ইমাম হোসাইন সিজদারত অবস্থায় শহীদ হইয়া গেলেন। আমি গতকালকেও কুমিল্লা শহরে দেখছি, আমার বাসার পাশে একদল মানুষ দেখলাম ডুলডগর বাজাইয়া, জুতা ফাই দিয়া তারা কি সুন্দর কইরা বুট খায় আর নাচতে 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 ইয়া হোসাইন বলতেছে। কিন্তু এদিক দিয়ে আজান হয়েছে, নামাজের খবর নাই। এরকম ভালোবাসা হোসাইন শিক্ষা দেয় নাই। আবার তারাই আবার স্লোগান দেয়, কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। কিন্তু ওরা দেখলাম চলে যাচ্ছে ডুলডগর বাজায় আনন্দ ফুর্তি কইরা তারা চলে যাচ্ছে। কিন্তু ইমাম হোসাইন কারবালা শিক্ষা নামাজ, সুবহানাল্লাহ বলবেন না। কারবালা শিক্ষা ছিল ফরদা, কারবালা শিক্ষা ছিল ধৈর্য, কারবালা শিক্ষা ছিল আওলাদ রাসূলের মোহাব্বত। বাইরে ইমাম হুসাইন ওই পেছন দিক দিয়ে সীমার, এখানে আমি লম্বা আলোচনা, আমার সময় ইতিটান্ত হবে। এই আলোচনা বাজান আমার শহীদ কইরা, আরে মুসলমান, আরে মুসলমান, শহীদ কইরা তারা কয় আসরের টাইম যায়, আসরের টাইম যায়। এরে বর্ষার আগার মধ্যে ইমামে পাকের কল্লা মুবারকটা, মাথা মুবারকটা এইভাবে ঢুকাইয়া নামাজের টাইম যায়, জামাতে আজান দিল, নামাজ পড়লো, নামাজি আওলাদের রাসূলের মাথার একটা, হেরে নামাজি নামাজি নামাজি। ওরে যেই নামাজে নবী যেই নাই, সেই নামাজ তোর হবে না রে। যেই নামাজে নবী যেই নাই, ওরে যেই নামাজে আওলাদ রাসূল নাই, সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে, নামাজে নামাজ তারা পড়তে। কল্লাড়া ইমাম সাহেব যেইখানে ওই জায়গার মধ্যে কল্লাড়া উপরে রাখিয়া, তারও একটা মর্যাদা, কল্লাকে নিজে রাখে নাই। ইমাম হুসাইন শহীদ হওয়ার পর আল্লাহর কুদরত, আল্লাহ ইমাম হুসাইনকে মাথাটা নিচে রাখে নাই, সবার মাথার উপরে রাখলেন। মারহাবা কাও। এইভাবে তারা বর্ষার মধ্যে রাইখা ওই তারা নামাজ আদায় করে। মুসলমান, আমি এখন যদি জলিল বাইরে একটা ছুরি দিয়া আগ দিয়া, ছুরি দিয়া আগ দিলাম, ফুস দিলাম, আমার কথা শুনতেছেন তো? আর চার ধরনা 8-10টা ফুস দিলাম, উনি ব্যথা পাইছেনি, কষ্ট পাইছেনি? আমি কই আল্লাহ, এবার নামাজে গেছি, যাই কইতেছে আল্লাহ জলিল ভাইয়ের উপর রহমত দেও। আমি নিজে ওরে মাইরা আমি কইতে জলিল ভাইয়ের উপর রহমত দেও। আমার কথার কাজে কি এক হইছে? মিল নাই। কথা কয় না, মিল নাই। কথা কাজে মিল আছে? আমি জলিল ভাইয়ের মারলাম, মাইরা আমি ওনার ধরনের কল্লার আলাদা করে দিলাম, মাইরা আবার কইতেছি আল্লাহ জলিল ভাইয়ের উপর তুমি রহমত দেও। কত বড় মনে। আমি নিজে ওরে মাইরা আবার দোয়া করি, তাহলে আমার কাজে একরকম, অন্তরে আরেক রকম। এর নাম কি? মুনাফিক। বলে এর নাম কি? মুনাফিক। কাফেরের চেয়ে যারা নিকৃষ্ট, জি, এদের নাম হলো মুনাফিক। বাইরে ভাই, নবীর আওলাদ, আরে ওর মাথাটা ইমাম পাকের মাথা মুবারকটারে এইভাবে বর্ষার মধ্যে রাইখা তারা নামাজ আদায় করে। নামাজের ভিতরে তাসাউদ আমরা পড়িনি,
কথা কন না কা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন পড়তেছি। এরপরে শুধু তা নয়, দুরূদ শরীফের তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল ওয়া আলা আল ওয়া আলা আল। এরে এই জায়গার ভিতরে আমরা নামাজে দুরুদে ইব্রাহিম যেটা নামে আমরা পরিচিত, হাদিসের ভিতরে দুরুদে ইব্রাহিম নামে কোনো দুরূদ শরীফ নাই, এটা আমরা বানাইছি দুরুদে ইব্রাহিম। যদি এই দুরুদে ইব্রাহিম নামটা আমরা বানাইছি, কোন হাদিসে কেউ দেখাইতে পারেন আমি আমার তার গোলামি করব, কোন হাদিসে দুরুদে ইব্রাহিম নামে কোন দুরূদ শরীফ নাই। কারণ এটার নাম প্রথম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আগে আমার নবীর নাম, তাহলে নাম হবে দুরুদে মুহাম্মদ। জি, কতক্ষণ কি বলেন, নাম হবে দুরুদে মুহাম্মদ। এরপর যাক, যেই নামে আমরা পরিচিত ওই দুরূদ শরীফ যখন পড়তে গেলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, পড়েনি। এরে ওই টাইমে আমি বলতেছি আল্লাহ, ও আল্লাহ, নামাজের ভিতরে আমরা পড়ি, একটু আগে নামাজে পড়ছি, আল্লাহ আমার নবীর উপর রহমত দাও, নবীর আওলাদের উপর তুমি রহমত দাও। বাইরে ও কিংবা মিশার সদর দক্ষিণ কিংবা মিশার মুসলমান, নবীর আওলাদকে জবাই কইরা নবীর আওলাদের মাথা মুবারক লটকাইয়া রাখা বর্ষার মধ্যে রেখা, আর এখনো রক্ত পড়ে, ওরা আবার নামাজে কয় নবীর আওলাদের উপর রহমত দাও। এরম না জালেম আমাদের দেশে আসেনি? জোরে করে আছে কিনা? না, কষ্ট লাগে। এই মুনাফিকি নামাজ এখনো আছে। খুতবার মধ্যে মুনাফিকি করে, মিম্বরে এখনো মুনাফিক। ভাই আপনাদের পায়ে ধরে বলি, আমার কারো লগে কোনো শত্রুতা নাই, আপনি আমার নবীরে ভালোবাসেন, আওলাদ রাসূলরে মুহাব্বত করেন, আপনি আমার কলিজার ভাই, আপনার পায়ের ধরে আমি সালাম করমু, আপনার জুতা আমি চুমা দিমু, আর আপনি নবীর বিরুদ্ধে আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলবেন, আপনি ফেরাউনের আলোচনা নমরুদের আলোচনা মসজিদের মধ্যে করবেন, আহলে বাইতের আলোচনার খবর নাই। আপনারে আমি সালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী ওনার তাফসিরে দুররে মানসুর উল্লেখ করে, লা তু আকিলুম লা তু শারিবুম লা তু সাল্লিমুন লা তু নাকিম লা তু ইক্তাদাহুম। তার পেছনে আমি ইক্তাদাও করতাম পারি না, সালামও দিতাম পারি না, খানা খাইতাম পারি না, বিবাহ শাদী করতাম পারি নাই। কেন? আল্লামা জালালউদ্দিন সৈয়দী নিষেধ করছে, আমি তুমি নিষেধ করি নাই। বাইরে এর মুনাফিক এজিদের সময় ছিল, নামাজের ভিতরে কয় রহমত, নামাজের ভিতরে স্মরণ, আর এই দিক দিয়া সবাই কইরা মাথা লটকাইয়া রাখছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। বাজান আমার এইখানে লম্বা আলোচনা, 3 দিন পর দেহটা পইরা রইছে, ইমাম পাকের লম্বা এইভাবে যাইতে আমি ইয়াজিদ যাইতে একবার দামেস্ক পর্যন্ত আমি মাঝখানে অনেক রাস্তা পাড়ি দিয়ে চলে গেলাম ইয়াজিদের কাছে। এদিক দিয়া আপনারা কষ্ট পাইতেছেন না তো? আমি এই অল্প সময়ের ভিতরে আমরা আলোচনা সমাপ্ত করছি। একটু দুশো আল্লাহুম্মা